ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখো তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের যে ডব্লিউবিসি এক্সাম যে ফর্ম যে পেজটা দিয়েছে বা ফর্ম ফিল আপ যেটা শুরু হয়েছে সেটা তোমাদের 22শে জানুয়ারি শুরু হয়েছে। তো দেখো আজকে সেটাই তোমাদের আলোচনা করব। তো যেটা মেনলি বিষয় বলার যে এই যে পেজটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তোমাদের যে ফন্টের সেই পেজটা এটা। তো এটাতে তোমরা যারা নিউ ক্যান্ডিডেট আছো সেটা হচ্ছে এখানে ফিল আপ করবে। তো ফার্স্ট অফ অল এখানে যখন ক্লিক করবে তোমাদের এরকম একটা পেজ খুলবে, নিউ রেজিস্ট্রেশন। সেখানে তোমরা ক্লিক করলে এবং আই অ্যাগ্রি এই জায়গাটাতে ক্লিক করবে। করার পরে দেখো তোমাদের যে ফ্রন্ট পেজটা খুলবে সেটা হচ্ছে এই যে পেজটা। তো এখানে তোমাদের হচ্ছে এইটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম। এবার রেজিস্ট্রেশন ফর্মটাতে তোমরা কি কি ফিল আপ করবে, প্রথমে হচ্ছে ক্যান্ডিডেট নেম অর্থাৎ নিজের নাম, তারপরে তোমার বাবার নাম এবং তোমার এখানে মায়ের নাম ফিল আপ করলে, করার পরে তোমার ডেট অফ বার্থ অর্থাৎ ডেট মান্থ ইয়ার পুরোটা ফিল আপ করবে সঠিকভাবে। এরপরে দেখো তোমাদের যে জেন্ডার যে জেন্ডার তো সেখানে এখানে ফিল আপ করলে, করার পরে তোমাদের এখানে আইডেন্টিফিকেশন মার্ক অর্থাৎ তোমাদের কি আইডেন্টিফিকেশন অর্থাৎ তোমাদের কোনো ডকুমেন্টস ভ্যালিডিটি আছে তো সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করবে। যেখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড আছে, টেনের অ্যাডমিট কার্ড বা মার্কশিট বা হচ্ছে কোনো গভর্নমেন্ট ভ্যালিডিটি যেটা আইডেন্টি ফটোকপি বা স্কুলের আইডি কার্ড। তো এটা তোমরা আপলোড করবে। করার পরে দেখো এখানে একটু নিচে চলে আসবে যেখানে তোমাদের একটা আইডেন্টিটি নাম্বার সেই নাম্বারটা এখানে দেবে। অর্থাৎ এখানে যে যে কার্ডটা যেটা সিলেক্ট করবে অর্থাৎ ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা রেশন কার্ড বা টেনের মার্কশিট এখানে যেটা তোমরা ফিল আপ করবে তো সেটারই এই নাম্বারটা এই অংশে তোমরা পুট করবে। পুট করা হয়ে গেল, তোমাদের এখানে লাগবে এবার কন্ট্যাক্ট ডিটেলস। তো কন্ট্যাক্ট ডিটেলস এখানে তোমাদের কি দেবে, যে তোমাদের ফোন নাম্বার অর্থাৎ আইএসডি নাম্বারটা দেবে, অর্থাৎ তোমাদের যে কোড আছে, তুমি যদি ইন্ডিয়ায় থাকো ইন্ডিয়ার যেমন কোড আছে 91 দিয়ে শুরু হয়, এটা দেওয়ার পরে তোমাদের এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দেবে, তারপরে এখানে তোমাদের ইমেল আইডিটা দেবে, দিয়ে এটা কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমাদের কি করতে হবে, একটা নতুন পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো নতুন পাসওয়ার্ডটা তোমার কেমনভাবে লিখবে, তো তোমাদের একটা এক্সাম্পল বলে দিই। ধরো নাও তোমরা একটা পাসওয়ার্ড দিচ্ছ, সেখানে তোমরা তোমাদের ধরো নাম দেবে নেম @123। তো এই টাইপের নামটা তোমরা এখানে লিখবে। এই নামটা আমি যেটা দেখিয়ে দিচ্ছি, এই যে এই নামে তোমরা তোমাদের পাসওয়ার্ডটা দেবে। তো সেটা খুবই ভ্যালিডিটি আছে। তো এখানে তোমরা দিলে এই নাম্বারটা যে পাসওয়ার্ডটা তোমরা দিলে তো সেই পাসওয়ার্ডটা এখানে আরেকবার কনফার্ম করবে। কনফার্ম করলে তো এখানে সেইটা তোমরা যদি বুঝতে না পারো এখানে দেখো তোমাদের কিছু মানে এখানে ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে। তো এই যে ক্রাইটেরিয়াগুলো এটার উপরে ফিল আপ করে তোমরা তোমাদের পাসওয়ার্ডটা দিলে, এরপরে দেখো তোমাদের সিকিউরিটি পিন ভেরিফিকেশান। তো সিকিউরিটি পিন ভেরিফিকেশানে সিকিউরিটি পিনটা দেবে, দেওয়ার পরে এই যে যেটা দেখতে পাচ্ছ তো এটা তোমাদের এখানে এই নাম টাইপের একটা নাম শো করবে, করার পরে নাম্বারটা শো করবে, সেটা করার পরে এখানে তোমরা সাবমিট করলে তোমাদের ওই পেজটা সাবমিট হলো। এরপরে তোমরা চলে আসবে সেকেন্ড পেজ। তো তারপরে তোমাদের কনফার্ম করতে হবে, তোমরা যেটা ইয়েস করলে তোমাদের এটা কনফার্ম হয়ে গেলো এবং পুরোপুরি সাবমিট হলো। এবার চলে আসলো রিভিউ পেজ। এবার তোমাদের রিভিউ যে পেজটা খুলবে, যেখানে তোমরা কি কি দেখতে পাবে দেখো, তোমরা যে নামটা দিয়েছিলে সেই নামটা দেখলে, নামের পরে বাবার নাম, এখানে মায়ের নাম, তারপরে তোমাদের ডেট অফ বার্থ, জেন্ডার, তারপরে আইডেন্টিফাই নাম্বার, এরকম টাইপের নাম্বার তোমাদের ওখানে দিতে হবে। তারপরে মোবাইল নাম্বার, ইমেল আইডি দিলে, তারপরে সেটাকে ইয়েস করবে, নোটিফিকেশানটা ইয়েস করে পাসওয়ার্ডটা দেবে, দেওয়ার পরে এখানে পুরোপুরি সাবমিট করে দিলে। যদি তোমাদের কোথাও ভুল থেকে থাকে তাহলে এই এডিট অপশানে যাবে। ধরো তোমাদের কোনো ভুল আছে, সঙ্গে সঙ্গে এই এডিট অপশানে চলে যাবে, এডিট অপশানে গিয়ে এখানে যা যা ভুল আছে সেগুলো তোমরা এডিট করে নিলে। এরপরে চলে আসি থার্ড পেজ, অর্থাৎ যেখানে দেখো এন্টার মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার দিবে, দেওয়ার পরে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে যেটা দিয়েছিলে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। তারপরে আসো তোমাদের এখানে ইমেল আইডি, তো ইমেল আইডিটা যেটা দিয়েছিলে তোমরা
সেটাতে একটা ওটিপি আসবে। তো ওটিপিটা সেটা দিলে, দেওয়ার পরে এখানে তোমাদের যে সিকিউরিটি পিনটা দেবে, এই যে নিচে দেখতে পাচ্ছ, এই সিকিউরিটি পিনটা তোমরা এখানে বসাবে। বসে এটাকে পুরোপুরি ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করে দিলে, অর্থাৎ এরপরে তোমরা সঙ্গে সঙ্গে কোনো এডিট করার সুযোগ পাবে না। আবার যেদিন তোমাদের এডিটের ডেট আসবে বা ডেট দিয়ে দেওয়া আছে, সেই দিন তোমরা এডিট করতে পারবে। তো এটা গেল তোমাদের ফাইনাল সাবমিট। এবার আসছি তোমাদের যে ছবিগুলো আপলোড করতে হবে। তো ছবির মধ্যে দেখো তোমাদের যে রেজিস্ট্রেশন ফর্ম সেটা আপলোড করলে, তারপরে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে কোয়ালিফিকেশান ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, তারপরে এক্সাম সেন্টার ডিটেলস, সেগুলো সবই তোমাদের দেখিয়ে দেবে। তারপরে ফটোকপি দেবে, অর্থাৎ এক্সাম সেন্টার ডিটেলস এখানে আমি বলে দিই। তোমরা এখানে কি দেবে, এখানে তিনটে নাম শো করবে, তিনটে জায়গার নাম শো করবে। তো তিনটে জায়গার মধ্যে তোমাকে বিভিন্ন জায়গা দেবে, সেখান থেকে তোমার তিনটে জায়গার নাম সিলেক্ট করে এখানে জমা করবে। অর্থাৎ তারপরে কি হবে, তোমাদের যে পরীক্ষাটা পড়বে সেই তিনটে জায়গার মধ্যে কম্পেয়ার করে একটাতে পড়বে। তারপরে এখানে আপলোড ফটোকপি সিগনেচার দিলে, এখানে ফাইনাল সাবমিট করলে ইয়েস করবে এখানে বা কনফার্ম করবে, করার পরে এখানে চলে আসবে। তারপরে পে রেজিস্টার ফর্ম, এবার তোমাদের হচ্ছে পে করতে হবে। তো দেখো তোমাদের কি দেখাবে, অ্যাপ্লিকেশনে একটা নাম্বার দিয়ে দেবে, যেটা তোমরা নিজেরা দেখে ওটাকে হাইড করে রাখবে, অর্থাৎ এটা পাবলিক করবে না, যেটা তোমরা শুধুমাত্র জানবে, কারণ এটাতে পরে অসুবিধা হতে পারে। কারণ এটা বেশি প্রকাশ্য করবে না, সেটা তোমাদের কাছে রাখলে এবং এখানে সেটা কমপ্লিট করবে। কমপ্লিট করার পরে তোমাদের এই পার্টটা গেল শেষ। এবার দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আসলো, সেখানে আরেকবার তোমরা নাম দিলে। সো অ্যাপ্লিকেশন ফর্মে ক্যান্ডিডেটের নাম, তারপরে বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ আরেকবার দিলে, তারপরে জেন্ডার, তারপরে এবার ন্যাশনালিটি, অর্থাৎ তুমি যদি ইন্ডিয়ান হয়ে থাকো ইন্ডিয়ান দেবে। তারপরে তোমাদের দেখো স্টেট অফ ডমিসাইল, তুমি কোন জায়গার বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, আসাম হলে আসাম, ত্রিপুরা হলে ত্রিপুরা। তো তুমি যেখানকার বাসিন্দা সেখানকার ডোমিসাইলের ওখানে দেবে। এরপরে তোমাদের চলে আসে রিলিজিয়ান, অর্থাৎ তুমি কোন রিলিজিয়ানের অন্তর্গত, হিন্দু, ইসলাম, তারপরে ক্রিশ্চিয়ান, তো যেটা আছো সেটা দিয়ে দিলে। তারপরে দেখো ক্যাটাগরি, তো ক্যাটাগরি যে ক্যাটাগরি, কেউ ওবিসি আছো, ওবিসি বি আছো, জেনারেল আছো, এসসি এসটি আছো, তো যে ক্যাটাগরি সেটা দিয়ে দিলে। তারপরে চলে আসো, এখানে আছে পার্সোনাল ডিসেবিলিটি, তো এখানে যদি তোমার যদি ইয়েস হয় তাহলে ইয়েস দেবে, নাহলে নো। এবার আমি বলবো এই যে টিউশন ফিজ ওয়েভার, এটা আমি ভালো করে মার্ক করে বলে দিই তোমাদের। তো এই যে টিউশন ফিজ ওয়েভার, অর্থাৎ এইটার মানেটা আমি একবার বলে দিই। অর্থাৎ যেখানে হচ্ছে টিউশন ফিজ ওয়েভার মানে হচ্ছে টিউশন ফিতে ছাড় পাওয়া, অর্থাৎ যারা খুবই পোর ফ্যামিলি থেকে আসছো তাদের এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটার জন্য কি করবে, তো এটার জন্য তোমরা অলওয়েজ এটাই ইয়েস করে দেবে। যারা জানো সেটা তো ভালোই, যারা জানো না এটা অবশ্যই ইয়েস করে দেবে। তার পরবর্তীকালে এখান থেকে একটা সার্টিফিকেট নিয়ে এটা দেখিয়ে দেবে। এরপরে চলে আসে ইনকাম সার্টিফিকেট, তো যাদের ইনকাম কম তারা এখানে সেই ইনকামটা দিলে, দিয়ে এটা সেভ করবে, তাহলে এটা ইনকাম হয়ে গেল। এবার তোমাদের এখানে পেমেন্ট, অর্থাৎ ফিল আপ কোয়ালিফিকেশান ডিটেলস। এবার তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলস, অর্থাৎ পাসিং স্ট্যাটাস দিতে হবে, ইয়ার অফ পাসিং এবং কোন বোর্ডের থেকে সেটা দেবে। এবার স্কুল নেম, তারপরে এগুলো দিতে হবে, পিনকোড দিয়ে এটা নেক্সট করবে। এবার চলে আসি তোমাদের হচ্ছে প্যারেন্ট ডিটেলস, এখানে প্যারেন্ট ডিটেলস লাগবে, কোন ডিস্ট্রিক্ট, স্টেট, লোকালিটি, তারপরে কোন কান্ট্রি আছো, ডিস্ট্রিক্ট আছো, এগুলো দিলে। তারপরে যদি সেম থাকে এখন মানে অতীত আর এখন বর্তমান, তাহলে সেটা ইয়েস করবে এবং সেভ অ্যান্ড নেক্সট করলে, সেভ অ্যান্ড নেক্সট করার পরে তারপরে চলে আসি এক্সাম সেন্টার ডিটেলস, যেটা ইয়েস করেছিলে। সেখানে দেখো তোমাদের এরকম তিনটে এক্সামিনেশন, সিটি 1, এক্সামিনেশন সিটি 2 এবং এক্সামিনেশন সিটি 3। অর্থাৎ তোমরা এখানে তিনটে স্টেট দিতে পারবে এবং তিনটে এক্সামের সেন্টার দিতে পারবে। দেওয়ার পরে সেটাকে সেভ অ্যান্ড নেক্সট করলে, করার পরে তোমরা এখানে ওকে করবে, ডু ইউ উইশ টু সাবমিট, এখানে ওকে করে দিলে, তাহলে ওটা হয়ে গেল। এরপরে চলে আসি ফটো আপলোড, ফটোগ্রাফি অ্যান্ড সিগনেচার। এখানে তোমরা তোমাদের ফটো এই যে 10 সাইজ হচ্ছে 10 KB আর ম্যাক্সিমাম 200 KBর মধ্যে দিয়ে দিলে, এখানে আপলোড করলে। তারপর তোমাদের সিগনেচারটা দিলে,
সিগনেচার হচ্ছে সাইজ 4 থেকে 30 KB, সেটা দিয়ে দিলে, দিয়ে কি করবে এখানে সাবমিট অ্যান্ড প্রিভিউ করে নেবে, তাহলে এখানে দেখিয়ে দেবে। তো এই দেখো এরকম একটা দেখাবে। তো এখানে প্রিভিউ অপশন, এখানে যেমন প্রিভিউ দেখিয়ে দিয়েছে, এবং এখানে সেট ভেরিফাইড এরকম সেলফ ভেরিফাইড। তো সিগনেচারটা এইভাবে দেখাবে, দেওয়ার পরে এখানে কি করবে সেভ অ্যান্ড ফাইনাল নেক্সট, সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট, নেক্সট করলে তারপরে এখানে কি করবে ওয়েব অ্যান্ড এখানে ওকে করে দিলে, ওকে করা হয়ে গেল। তো তোমাদের তারপরে চলে আসবে প্রিভিউ ফাইনাল সাবমিট। তো প্রিভিউ ফাইনাল সাবমিটে কি দেখাবে, তোমাদের যে যে জিনিসগুলো তোমরা দিলে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখাবে, তারপর ছবিটা দেখাবে, সাব ক্যাটাগরি যেগুলো লিস্ট আছে, কোয়ালিফিকেশান ডিটেলস আছে, তারপরে এক্সাম সেন্টার ডিটেলস আছে। তো তার পাশাপাশি এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেখতে পাচ্ছ, তারপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো দেওয়ার পর হচ্ছে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করলে, সাবমিট করার পরে এখানে তোমাদের চলে আসি, আর এখানে এটা ক্লিক করলে, এটাকে প্রথমে টিক মেরে দিলে, তারপরে এখানে সাবমিট করে দিলে তোমাদের পুরোপুরি প্রসেস হয়ে গেল। এবার তোমাদের বাকি থাকলো পে অ্যান্ড রেজিস্ট্রেশন ফি। তো এটা হচ্ছে পে অ্যান্ড রেজিস্ট্রেশন ফি, পুরোটা এবার দেখাই। তো পে অ্যান্ড রেজিস্টার ফি এখানে অ্যাপ্লাই করলে, করার পর তোমাদের এখানে চাইবে তোমাদের কোনভাবে তোমরা কিভাবে পেমেন্ট করবে। এবার যে যে ক্যাটাগরি আছে সেটা পেমেন্ট করলে, তাহলে পে নাও অনলাইন মোডে তোমাদের করতে হবে। অনলাইনে পেমেন্ট করলে এবার তোমাদের দেখিয়ে দিই কাদের কত টাকা পেমেন্ট করতে হবে। যারা জেনারেল আছো তাদের দেখো মেল হলে 500 টাকা, আর ফিমেল হলে তাদের হচ্ছে 400 টাকা। তো যারা জেনারেল ক্যান্ডিডেট, এবার চলে আসি এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি, টিএফডব্লিউ যারা আছে, থার্ড জেন্ডার আছে, তো তাদের যারা মেল আছো তাদের দেখো 400 টাকা, আর যারা ফিমেল আছে তাদের হচ্ছে 300 টাকা। এটা তোমরা বুঝতে পারলে। আর যারা থার্ড জেন্ডার তাদেরও 300 টাকা। এটা গেল তোমাদের পেমেন্ট ফিস, তোমরা কে কত টাকা পেমেন্ট করবে। তো এটা পেমেন্ট করলে, করার পরে তোমাদের কি আসবে ডাউনলোড দ্য কনফার্মেশন পেজ। তার আগে তোমাদের উপরে অ্যাপ্লিকেশন ফর্মটা নাম্বারটা দেখাবে আর কনফার্মেশন পেজটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিলে, তোমাদের দেখো এই টাইপের একটা কনফার্মেশন পেজ দেখাবে। ভালো করে দেখো এই টাইপের একটা কনফার্মেশন পেজ দেখালো। সেখানে তোমাদের সব কিছু ডিটেলস যেগুলো দিয়েছিলে সেগুলো সবই দেখাবে। তোমাদের পেমেন্টের অপশানটা এইভাবে দেখাবে। দেখানোর পরে এবার কি করবে, তোমাদের এটা ডাউনলোড করে নিলে এবং এটা প্রিন্ট আউট বের করলে। তো এই ছিল আজকে পুরো ভিডিওটা, যেখানে তোমাদের আলোচনা করে দিলাম বা ফর্ম ফিল আপের যে প্রসেসটা পুরোপুরি বলে দিলাম। তো তোমরা যখন ফর্ম ফিল আপ করবে ভিডিওটা পাশে চালিয়ে রাখবে এবং তার সাথে সাথে ফর্ম ফিল আপটা করবে, এবং যা যা ডকুমেন্টস লাগবে পুরো A to Z সঠিক ডকুমেন্টস দেবে যাতে কোনো ত্রুটি না থাকে। তাহলে তোমার ফর্ম ফিল আপটা কমপ্লিট হবে এবং তোমার কোনো ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকবে না যদি এই প্রসেসটা তুমি দেখো বা এই ভিডিওটা দেখো, এবং দেখে সঙ্গে সঙ্গে যদি এই ফর্ম ফিল আপটা করো। তো তোমাদের হাতে একটা হিউজ টাইম আছে ফর্ম ফিল আপের। তো তোমরা যত দ্রুত সম্ভব এই ফর্মটা করে ফেলো। করে ফেলার পরে তোমাদের দেখো এই যে পেজটা, এখানে তোমরা সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিলে, পাসওয়ার্ড দিলে, সিকিউরিটি পিন দিলে এবং এইটা দিলে, দেওয়ার পরে সাইন ইন করলে তোমাদের ওই পেজটা পুরো খুলে গেলে এবং ওই পেজটাতে তোমরা রেজিস্টার করে নিলে। তো এই ছিল আজকে ফর্ম ফিল আপের বিষয়টা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং এই যে এত সুন্দরভাবে প্রসেসটা বুঝিয়ে দিলাম তা তোমাদের যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, এবং বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও যারা ফর্ম ফিল আপ করতে পারছে না বা যাদের সমস্যা হচ্ছে কোনো জায়গাতে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তো দেখা হচ্ছে নেক্সট আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।